আজকে তোমাদেরকে আমি আরো একটা বর্গের অঙ্ক শেখাবো। তো আজকের বর্গের অঙ্কটাতে দেখো সেম সূত্র, কিন্তু আমাদেরকে সংখ্যাটা ভগ্নাংশে দিয়েছে। তো এতদিন আমরা একটা পূর্ণ সংখ্যায় করে এসেছি, আজকে ভগ্নাংশেরটা দেখি। তো আজকেরটাও কি করব দেখো, a আর b তো আমরা জানি, এইটা হচ্ছে আমাদের a, মানে এইটা a আর এইটা b, এইটা আমরা সবাই জানি, তাই জন্য আমি এটাকে দুবার ধরে টুকছি না। তো এবার অঙ্কটা করছি দেখো, 2p এর হোল স্কয়ার প্লাস এবারে 2 ইনটু 2p ইনটু 3r, দুটোই হবে কারণ আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর আবার প্লাস 3r এর হোল স্কয়ার। তো এইটা হলো। এবার আমি অঙ্কটা করছি দেখো, এবার তোমরা বলবে এইটা তো স্কয়ার আছে, তাহলে আমরা স্কয়ারটা যখন আছে শুধু কি 2 এর সাথে করব না p এর সাথে করব? দেখো এরা হচ্ছে একটা বাড়িতে থাকে, একটা বাড়িতে ধরো 4টে মিষ্টি এলো, তো 4টে যদি মিষ্টি আসে সেই মিষ্টিটা তো আর একজন খাবে না, সবাই খাবে। তো সবাই যখন খাবে তার জন্য কি হবে, 2p এর সঙ্গেও 2টা গুণ হবে। তো 2টা গুণ হয় 2 এর 2 এ, মানে 2 এর স্কয়ার সমান 4। তো 4 হলো। এরপরে p এর আবার স্কয়ার হয়ে গেল, কারণ p এর মান আমরা জানি না। এরপরে দেখো এটা গুণ করছি, এখানেতে দেখো উপরের সংখ্যা, এখানেতে 2, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এরা 3 জন গুণ হবে, এরা 3 জন গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, 4 তিনে 12, তাহলে 12/tr, tr একা আছে তাই এরা বসে গেল। এরপরে এদের স্কয়ার বার করছি সেম এইভাবে, তো 3 3 9/r স্কয়ার। তো আমাদের টোটালি উত্তরটা বের হলো 4p স্কয়ার প্লাস 12pr প্লাস 9r স্কয়ার। তো এইভাবে তোমরা ভগ্নাংশের সূত্র ধরে অঙ্কগুলো মানে বর্গগুলো বার করবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ও কোনো অঙ্ক যদি আটকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে।